اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بسند صحيح الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. يقول الصيام أي ربي منعته والطعام والشهوات بالنهار فشفعني فيه. ويقول والقرآن منعته النوم بالليل فشفعني فيه. قال فيشفعان أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ সবল রেখে ঈমানের সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে মাস এখন অবস্থান করতেছি এটা হলো রমজানের মাস এবং কোরআনের মাস। এই মাসের দুটা গুরুত্বপূর্ণ আমল, রোজা রাখা এবং রাতে কিয়াম করা, কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, নফল নামাজ পড়া, সেই নফল নামাজে কোরআন তেলাওয়াত করা একেবারে কেন্দ্রীয়, রোজার কেন্দ্রীয় আমল। তো এই সিয়াম এবং কিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুসংবাদ, একটা খুশির সংবাদ আমাদেরকে দিয়েছে। হাদিসটা আমি পড়ি, আপনারা একটু শুনেন। হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল থেকে। এই হাদিসটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদে সহিহ সনদে বর্ণনা করছে। قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. রোজা এবং কোরআন
কিয়ামতের দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। কথা বুঝছেন? কোরআনের সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। সিয়াম যদি যথাযথ আমরা পালন করতে পারি, তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, গুনাহমুক্ত জীবন কাটিয়ে যদি আল্লাহর জন্য আমরা রোজা রাখতে পারি, রোজা কাল কিয়ামতের দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, তার সুপারিশ কবুল করা হবে, আল্লাহ গ্রহণ করে নেবে। তাহলে সুবর্ণ সুযোগ কিনা সিয়ামকে আমার ঘনিষ্ঠ বানিয়ে নেওয়া, এই কোরআনকে আমার ঘনিষ্ঠ বানিয়ে নেওয়া। তাহলে আমরা এই দুই সুপারিশকারীর সুপারিশের মাধ্যমে কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের ঘনিষ্ঠজন এবং কোরআনের ঘনিষ্ঠজন হওয়ার তৌফিক দান করুন। কি বলতেছে? কাল কিয়ামতের দিবসে ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, রোজা নিজেই বলবে, আল্লাহ রোজাকে ভাষা দিয়ে দিবে। আয় রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহারি, রোজা বলবে, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে রোজার মাসে, রমজানের মাসে দিনের বেলায় খাবার থেকে তাকে বাধা দিয়েছি। তার অনেক কিছু মন চাইছে যেগুলো অন্য মাসে বৈধ ছিল, সেগুলো থেকে আমি বিরত রেখেছি। সুতরাং আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। রোজা বলবে। তাহলে রোজার কতটা গুরুত্ব, রোজার কতটা ক্ষমতা থাকবে, সেই রোজার ভিতরে যদি ইখলাস থাকে এবং রোজাটা যদি আমি গুনাহমুক্ত জীবন অবস্থায় কাটাইতে পারি, তাহলে রোজা আমাদের জন্য সুপারিশকারী হবে। তারপরে কোরআন কি বলবে? ওয়াকুলুল কুরআনু মানাতুহু আন-নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি ক্বালা ফায়ুশাফা'আনি। কোরআন বলবে, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে বাধা দিয়েছি ঘুমাতে রাতের বেলায়। সে ঘুমাতে পারতো রাতের বেলায়, কিন্তু সে কিয়ামুল লাইলে, রাতের নামাজে ঘুম না ঘুমিয়ে জাগ্রত থেকে আমাকে তেলাওয়াত করেছে। অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন তার ব্যাপারে। ক্বালা, তখন রাসূল বলেন, ফায়ুশাফা'আনি, এই দুই সুপারিশকারীর সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন। তাহলে এই দুটাকে আমরা সাথী বানাইতে পারছি কিনা, এটা হইল আমাদের প্রতিদিনের কাজ। রোজার ক্ষেত্রে গুনাহমুক্ত হয় কিনা, আমার রমজান আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয় কিনা, এবং কোরআনের সাথে আমার সম্পর্ক আছে কিনা, এই কোরআন আমি বিশুদ্ধ তেলাওয়াতে পড়তেছি কিনা, তারাবির নামাজে, কিয়ামুল লাইলে, এবং কোরআনের সাথে আমার কামা হকুহু, যথা উপযুক্ত সম্পর্ক কোরআনের সাথে আমার আছে কিনা। তাহলে কোরআন আমার জন্য সুপারিশ করবে। যদি কোরআন আমি ভালোভাবে না পাঠ করতে পারি, তাহলে কোরআন আমার বিরুদ্ধে লেগে যাবে। আয়াতের ভিতরে আছে, وقال ربي يا قوم إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নবীজি নিজেও বিরুদ্ধে দাঁড়াবে এবং কোরআন আমাদের বিরুদ্ধে চলে যাবে যদি আমরা কোরআনকে পরিত্যাগ করি। আমরা কয়জন আছি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানি এবং প্রতিদিন আমরা পাঠ করতেছি নামাজে এবং নামাজের বাহিরে। ঈদে আমাদের উপস্থিত মুসল্লি ভাইদের ভিতরে কয়জন আছেন যারা ইমামতিতে দাঁড়াতে পারবে? অথচ উলামায়ে কেরাম বলেন ওই পরিমাণ তেলাওয়াত জরুরি যেই পরিমাণ তেলাওয়াতে ইমামতি করতে পারবেন। কারণ আপনার যদি তেলাওয়াত সহি না হয়, নিজের নামাজও হবে না, তাহলে ইমামতি তো হবেই না। ওই পরিমাণ তেলাওয়াত শুদ্ধ হওয়া জরুরি যেই তেলাওয়াত দিয়ে আপনি ইমামতি করতে পারবেন। যদি আপনি মনে করেন আপনার তেলাওয়াত দিয়ে ইমামতি চলবো না, তাহলে আপনার নামাজও চলবে না। তাহলে এই তেলাওয়াত দিয়া আপনি কোরআনকে শাফে বানাবেন, কোরআনকে সুপারিশকারী বানাবেন, এই কল্পনাটা এটা শুধুমাত্র কল্পনাই, আশা পর্যন্তই থাকবে। নাহলে রসুল আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ওই আয়াতের অর্থ কি? নবীজি নিজেই নালিশ করবেন আল্লাহ তাআলার কাছে
যে আমার এই উম্মত আল্লাহ আপনার কোরআনকে পরিত্যাগ করছে, সুতরাং আপনি তাকে ধরুন। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনের মাস, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই, এবং কি মাসকে কেন্দ্র করে কোরআনকে শিখা এটাও নাই। তা আমি বলতেছিলাম তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্ক কীভাবে হবে? তারপরে কোরআনের আরেকটা মৌলিক উদ্দেশ্য হলো শুধু তেলাওয়াত না, কোরআন আমাদেরকে কি হিদায়াত দিয়েছে এই কোরআনের অর্থ মর্ম বুঝা। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআন হেদায়েত কখন? শুধু তেলাওয়াত করলে না, কোরআনের ভিতরে কে আমাকে বার্তা দিয়েছে আল্লাহ তাআলা এটা তো জানা লাগবে। আপনি যদি কোরআন নিয়ে না বোঝার চেষ্টা করেন, কোরআন আমাদেরকে কি কি বিধান দিয়েছে, কি হুকুম করেছে, কোন কোন বিষয়ে নিষেধ করেছে, এই সকল বিষয় যদি আমি না জানি তাহলে কোরআন হেদায়েত হলো কিভাবে? এই কোরআন আমার জন্য দলিল প্রমাণ কিভাবে হবে? এই কোরআন আমার জন্য সুপারিশকারী কিভাবে হবে? তো আমাদের জরুরি এই রমজানকে কেন্দ্র করে কোরআনকে শিখে ফেলা, কোরআনের আলফাজ শিখা এবং কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখা। এটা ফরজ কি না আমরা জানি কি না? আমরা সবাই জানি যে তেলাওয়াত বিশুদ্ধ করে শিখা এটা ফরজ। আমার কথা কেউ উত্তর দেয় না। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা এটা আপন জায়গায় ফরজ বিধান। আর আপনারা সবাই শিখছেন কিনা বা আপনাদের মেহনত চলতেছে কিনা? যদি আল্লাহর কাছে মাপ পাইতে চান মেহনত জারি রাখতে হবে একদম শেষ পর্যন্ত। যদি মেহনত না চলে আর বলেন আমি শিখতে পারি নাই, তাহলে কিন্তু পাকড়াও, ফরজ বিধান তরক করছে। আল্লাহ কিন্তু কঠিনভাবে ধরবেন। সুপারিশকারী তো কোরআন হবে না, এই সিয়াম আপনার জন্য সুপারিশকারী হবে না, আপনি ফরজ বিধান তরক করছেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখেন নাই, তাহলে এই জায়গায় ধরা। আর আমি বলেছিলাম যেই তেলাওয়াতে আপনি ইমামতি করতে পারবেন না ওই তেলাওয়াতে আপনার নামাজই হবে না। আমার কথা কি ক্লিয়ার বুঝেন? যেই তেলাওয়াতে আপনার নামাজ সই হয় তাহলে আমাদের নামাজ সবাই তেলাওয়াত সই হবে। অর্থাৎ আপনি যদি এই পরিমাণ বিশুদ্ধ পারেন যে আপনার নামাজটা হয়ে যায় তাহলে তো সবার নামাজ হবে। আপনি ইমামতি করলে সবাই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনার তেলাওয়াতটা বিশুদ্ধ পরিমাণ না হয় তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা এবং ফরজ বিধান লঙ্ঘন করছে। আর রমজানে এই মেহনত চালাইছেন কিনা যে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ মেহনত সারা জীবন চালাই গেছি কিন্তু তেলাওয়াত শুদ্ধ হয়নি, তাহলে মাপ পাইতে পারেন। কিন্তু মেহনত চালান নাই সারা জীবন, তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কোরআন এবং সিয়াম আমাদের জন্য কি হবে? সুপারিশকারী হবে। রসুল বলছেন এ কথা সত্য কি না? তাহলে সিয়ামের সাথে আমার সম্পর্ক গভীর হতে হবে এবং কোরআনের সাথে আমার সম্পর্ক গভীর হতে হবে। এখন যদি আমি জিজ্ঞাসা করি কয়জনের তেলাওয়াত সহি, তাহলে তো অবস্থা খারাপ। আর কয়জন মেহনত চালাইতেছি এই যে রমজানকে সামনে রেখে কোরআনকে সিদ্ধ করার জন্য, এই ফরজ বিধানকে পালন করার অর্থে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানকে কেন্দ্র করে, রমজানের কেন্দ্রীয় ইবাদত হলো সিয়াম এবং কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল কি? কোরআন তেলাওয়াত রাতের নামাজে করা। এটা আমাদের করার তৌফিক দান করুন। রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো রমাজান, যার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াবের আশায় রোজা রাখবে, রাসূল বলেন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবে। অন্য এক হাদিসে রাসূল বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে কিয়ামুল লাইল করবে, এটা তারাবির কথা বলতেছে, অথবা রাতের যে কোনো নফল নামাজকে বলা হইতেছে মান কামা রমাদানা। রাতের যে কোনো নফল নামাজকে হাদিসের পরিভাষায় কিয়ামুল লাইল বলে। তারাবি শব্দটা হাদিসের শব্দ না। বাকি তারাবির ভিতরে যেহেতু
বিশ্রাম নেওয়া হয় 4 রাকাত পর পর, এই জন্য তারাবিকে তারাবি বলে। কিন্তু তারাবি শব্দ হাদিসে নাই। হাদিসের শব্দ হচ্ছে কিয়ামুল লাইল, মান কামা রমাজানা, মান সামা রমাজানা। বিশেষ করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের কথা আছে। লাইলাতুল কদর কি করা? খোঁজা, অন্বেষণ করা। এর জন্য আলাদা আনুষ্ঠানিকভাবে আমরা ইতিকাফ করি। কি করার জন্য? শবে কদরকে পাওয়ার জন্য। এটা আলাদাভাবে একটা সুন্নাত। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আলাদা হাদিস আছে লাইলাতুল কদর কি যদি কিয়ামুল লাইল করে, রাসূল বলেন তার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদরে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া করা। আপনারা জানেন রোজাদারের দোয়া আল্লাহ ফিরান না। যখন সেই ইফতার করতে বসে, ইফতারের কাছাকাছি সময় যখন রোজাদার দোয়া করে, রাসূল বলেন লা তুরাদ্দু, অর্থাৎ তার দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না, কবুল করেনি। তাহলে আমরা রমজানে ইফতারির সময় দোয়া করতে পারি। এই সময়টা যেহেতু দোয়া কবুলের সময়, আবার যেই ব্যক্তি দোয়া করবে এই ব্যক্তির এই গুণের কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। তাহলে আমরা এটা সুবর্ণ সুযোগ হিসাবে নিতে পারি যে ইফতারের মুহূর্তে দোয়া করা। وقال الله سبحانه وتعالى في آية أخرى وإذا سألك عبادي عني فإني قريب। আয়াতুস সিয়ামের মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াতকে ঢুকাই দিয়েছে। ধারাবাহিক পুরা 1.5 পৃষ্ঠার মতো কোরআনের ভিতরে সিয়াম সংক্রান্ত বিভিন্ন মাসাইল নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করার পরে বলছেন এই আয়াত তো রোজার সাথে কোনো সম্পর্ক নাই, তারপরেও কেন আল্লাহ তাআলা এই আয়াতকে সিয়ামের আলোচনার ভিতরে প্রবেশ করালেন। বান্দার ভিতরে এই ধারণা যেন না আসে যে রোজার মাসেই আল্লাহ বান্দার কাছে থাকেন, অন্য সময় থাকেন না। বিষয়টা এমন না। আল্লাহ সবসময় বান্দার কাছে থাকেন। ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। বিশেষ করে আল্লাহ তাআলা সময় বলে দিয়েছেন, শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, এবং প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। এই মুহূর্তগুলোতে এবং রমজানের ইফতারের মুহূর্তে রোজাদার যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই সময়গুলোতে আমরা দোয়া করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল রোজার। রোজার আরেকটা আমল হলো দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। সব সময় তো দান করতেন, রোজায় সবচেয়ে বেশি দান করতেন। কোরআন তেলাওয়াত করা এটাও রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল। এবং রমজানের আরেকটা আমল হলো আল উমরাতু ফি রমাজানা, রমজান মাসে যদি সামর্থ্য থাকে উমরা করা। কারণ হাদিসের ভিতরে আসছে রমজান মাসের উমরা এটা মূল হজের সওয়াব। অন্য সময় কেউ যদি উমরা পালন করে তার ব্যাপারে ফজিলত নাই, কিন্তু রমজান মাসে যদি কেউ উমরা আদায় করে তাহলে হজের সওয়াব পাবে সে। রোজার সময় আরেকটা আমল হলো রোজাদারকে খাবার খাওয়ানো এবং ইফতার করানো। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, রাসূল বলেন মান ফাত্তারা সাইমান ফালাহু ফাকানা লাহু মিসলু আজরিহি। কেউ যদি কোনো রোজাদারকে খাওয়ায় অথবা ইফতার করায়, তার সওয়াবটা হলো ওই রোজাদারের যে সওয়াব তারই একই সওয়াব। ফালা ইউনকাসু মিনাস সাইমি শাইউন। কিন্তু যে ব্যক্তি
যাকে ইফতার করাইলো, যাকে খাওয়াইলো, তার যে রোজার সওয়াবটা আছে এটা থেকে আল্লাহ তাআলা একটু কমাবেন না। এক্সট্রা একটা রোজাদারের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা ইফতার যিনি করাবেন, যিনি রোজাদারকে খাওয়াবেন, তাকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। কিন্তু বললাম যে হুবহু একজন ব্যক্তি যদি রোজা রাখে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবে ইফতার করালেই। শুধু রোজা রাখা ছাড়াই সে ইফতার করার মাধ্যমে একজন রোজাদার যে সওয়াব পায়, রোজা রাখা একই সওয়াব সে পাবে। হ্যাঁ, রোজাদারকে আপনি ইফতার করে দিলেন না, অবশ্যই। এটা শুধু তো বাড়িতে খাওয়াইলে এমন না, আপনি যদি মসজিদে খাওয়ান, বাড়িতে খাওয়ান, যে কোনো সময় ইফতার করান অথবা যে কোনো খাবার খাওয়ান, তো রোজাদারের যে সওয়াব, হুবহু সওয়াব তাকে আল্লাহ তাআলা দিবেন। আচ্ছা, রোজার সময় আরেকটা আমল হলো, ফজরের সময় ফজরের নামাজ পড়ার পরে আমরা কিন্তু যাই শুয়ে পড়ি সাথে সাথে। এখানে গুরুত্বপূর্ণ একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করতেন আমরা একটু খেয়াল করি। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল গাদাতা আয়াল ফজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যখন ফজরের নামাজ পড়তেন, আমরা একটু মনোযোগ দেই, জালাসা ফি মুসাল্লাহু, রাসূল যেই জায়গায় নামাজ পড়ছেন ওই জায়গায় বসে পড়তেন, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় পর্যন্ত। এটা রাসূলের আমল ছিল। এটা হলো রাসূলের একটা আমলের কথা বলছে। আরেক হাদিসের ভিতরে ফজিলতের কথা বলছে। রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা, অতঃপর যেখানে নামাজ পড়ছে সেখানে বসে সে আল্লাহ তাআলার জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো সূর্য উদয়ের পরে। বাচ্চারা একটু ডিস্টার্ব করতেছে। সুম্মা সাল্লা রাকাতাইনি, রাসূল যেখানে নামাজ পড়ছেন এখানে বসে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলা জিকির আজকার করতেন। সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ পড়তেন। কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, হাদিসের শব্দ হলো একটা উমরা, পরিপূর্ণ উমরার সওয়াব পাবে এবং একটা পরিপূর্ণ হজের সওয়াব সে পাবে যদি সেই আমলটা করে। এতটা জোরালো বলছে, 3 বার বলছে শব্দটা তাম্মাত, পূর্ণাঙ্গ একটি উমরা এবং পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব পাবে কেউ যদি ফজর নামাজ পড়ে ওই জায়গায় বসে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে জিকির আজকার করে, অথবা 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ তাআলা এটার উপর আমল করার তৌফিক দান করে। রমজান মাসের আরেকটা আমল হলো, গুনাহের কাজ, পরনিন্দার কাজ, গীবতের কাজ, একে অপরের গুনাহ নিয়ে সমালোচনা করা, একে অপরের গীবত করা, এটাও করা যাবে না। রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। একজনের রোজা রাখছে, রোজা রেখে দুনিয়ার গুনার কাজ, দুনার কথা সব বলতে আছে, গীবত করতেছে। রাসূল বলেন, আল্লাহ তাআলার এই ব্যক্তির রোজার কোনো প্রয়োজন নাই। এই রোজা সে খাওক, ইফতার করুক, রোজা থাকুক অথবা না থাকুক, তার রোজার আল্লাহর প্রয়োজন নেই। তাহলে রোজা রেখে থেকে যদি আমি কথা বলতেই থাকি, অপর ভাইয়ের গীবত করতেই থাকি, গুনার কাজ করতেই থাকি, তাহলে এই রোজার কোনো ফায়দা আল্লাহর কাছে নেই। আমার কথা বুঝছেন কিনা? আপনি রোজা রাখছেন, অন্য সময় যেভাবে গুনাহ করতেন রোজার সময় করতে আসেন, অথবা গীবত করতেছেন চায়ের দোকানে বসে, যে কোনো অন্যায় কাজের সাথে আপনি যুক্ত। আল্লাহ বলেন আপনার রোজার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আপনি এখন খাবার খান অথবা না খান, এটা আপনার ব্যাপার। আমার কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে এবং সিয়ামকে কদর করার তৌফিক দান করুন। শুরুর দিকে আলোচনা করছিলাম যে কোরআনের তেলাওয়াত যদি একজন ইমামের যতটুকু শুদ্ধ হওয়া জরুরি, এতটুকু শুদ্ধ পরিমাণ তেলাওয়াত যদি মুসল্লিগও না হয়, তাহলেও তার নামাজ হবে না। এই তেলাওয়াত দিয়ে সে আখিরাতে নাজাত পাবে না।
জি, হ্যাঁ, বুঝি নাই কথা। হ্যাঁ, হ্যাঁ। এখন যদি দিনের কাজ আমনে করে ঠেলাঠেলি করতে হয় তাহলে তো সমস্যা। কিছু না আমার ইফতারে কোনো সমস্যা নেই। জি, সমস্যাটা হচ্ছে অন্য একটু আগ পার লইয়া, যেমন কেউ একটু আগে দিবে কেউ একটু পরে দিবে, তো পরে দেও যে মানুষ ও এটা তাহলে প্রতিযোগী, তাহলে তো ভালো। সবাই আগে দিতে চায় এমন কিছু। হয় অনেকে আগে দিয়া লাগছে, আবার আবার যারা একটু পরে দিবে এরা চায় একটু পরে দিবে, এই অন্য কিছু না। আগে পরের সাথে কোনো ফজিলত নেই। যেমন ইফতারি হুজুর আমরা কথা বললে কই, ইফতারি আমি 2000 টাকা খরচ না করিয়া আমি 500 টাকা খরচ করি, বললে আমার ইফতারিটা দৈনিক দেওয়া হইতো। আর আমি একদিন নামের লেগে যদি 2000 খরচ করি 29 দিন ঠিক যায়, এই নামের প্রয়োজন নাই হুজুর আছে। আমরা কিছু নাম লেয়া রোজার কাছে কয়টা হুজুর? 13টা। হ্যাঁ, 13টাই। 13টা গেছে, আছে কয়টা? 17টা। হ্যাঁ, এই 17টা রোজা থাকলে 17 জন মাইসে একটু নাম লাগাইবেন, কিন্তু দেখবেন যে ইফতারি বেশি বড় করে না, মুসল্লি কমায়, মুসল্লি কমায়, গোলাই গোলাই একটু কমায়, বেশি না। আমরা এরকম আগামী দিনে যে দেখেন যে নামি আমরা তুলে আচ্ছা, আমরা যারা পারি নাম লেখেন। জায়গা কিন্তু সুন্দরতে টাইম দিবেন, আপনাদের কাজ শেষ করে কাজ শেষ, কেউ জব দেয় না, ইফতারি শেষ। নাম হয়তো 20 তারিখে লেখা, তা বলে বুঝি আমরা 20 তারিখে আর একজনটা 15 তারিখে, আর 3-4 আছে 31 তারিখে। এই যে